আসলে সংস্কারটা তো আর একদিনে হয় না, ধাপে ধাপে করতে হবে আপনাকে। 17 বছরে আমরা আসলে খুব নির্যাতিত ছিলাম, সবকিছুতে ছিলাম। আমরা তাদেরকে ধানের শীষ প্রতীক দিয়ে ইলেকশন করে বাংলাদেশে টিকিয়ে রেখেছিলাম। সংস্কার শব্দ দিয়ে পার্টি করেছেন, যাতে এদেশের সংস্কারের মানে বাংলাদেশ পরিবর্তিত হয়। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন দর্শকরা রেখে গেছে। যে আমি তারপরেও আপনার কাছে একটা দেখাচ্ছি যে ডিসেম্বরে না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না। মির্জা আব্বাস ডিসেম্বরে নির্বাচন না হলে এই দেশে আদৌ নির্বাচন হবে না। ওনার এই কথার পিছনের আসলে কি যুক্তি থাকতে পারে, বা দর্শক যে প্রশ্নগুলো রেখে গেছেন আপনি সেখান থেকে আপনি ধন্যবাদ আমার ভাই। একটা একটা করে শেষ করি। আব্বাস ভাই যে কথাটা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হইলে আর নির্বাচন হবে না, এই জন্য উনি কথাটা টেনেছেন। আমি আপনাকে একটু আগে হিসাব দিয়েছি যে জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচনের কোনো সুযোগ নেই। আমাদের কাছে অনেক সময় সন্দেহ হয় ইউনূস সাহেব পরবর্তী ডিসেম্বরে গিয়ে হবে, সমস্যা কোথায়? না পরবর্তী ডিসেম্বরে জুনে নির্বাচন কোনটা হয়েছে, জুনে নির্বাচন জুনে হয়েছে। হয়েছে, ওই জুনে বৃষ্টি ছিল না। বাংলাদেশের ইতিহাসে একবারই 93 সনে সেটা হয়েছিল। আমি আপনাকে বলি, আজকে মে মাস, আজকে 30শে মে। আজকে আপনি তো বাংলাদেশে, আপনি লন্ডন থেকে খবর পাচ্ছেন কিনা, সারা বাংলাদেশে আজকে সমস্ত জেলাতে 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে। কেউ ঘর থেকে বের হইতে পারতেছে না, মানুষের অবস্থা খুব কাহিল। এটা কি আপনি জানেন? না জানি। সুতরাং মে মাস যদি হয়, আমি আপনাকে বলি জানুয়ারিতে আমার সন্তানদেরকে আমরা ভর্তি করা নিয়ে ব্যস্ত থাকবো। এখানে কোনো ইলেকশন আমরা করি না। জানুয়ারির শেষের দিকে, ফার্স্ট উইকে হইতে পারে, 5ই জানুয়ারি 6ই জানুয়ারি হতে পারে। আপনি ফেব্রুয়ারিতে রোজা রমজান লাগবে, আপনি মার্চও অর্ধেকটা লেগে যাবে এটার মধ্যে। জি, আপনি তাহলে মার্চ এপ্রিল মেতে এখন চলছে বর্ষা, তাহলে মে এপ্রিল মে জুন জুলাই এটা বর্ষাতে থাকবে। সুতরাং বাংলাদেশে কোনো সময় বর্ষাকালে নির্বাচন হয় না। এই জন্য উনি ধরেছেন যদি ডিসেম্বরে নির্বাচন না হয় মনে আর জীবনে এই নির্বাচনটা হবে না, এটা উনি কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে। গেল একটা। আর আপনি আমাকে প্রশ্ন করেছেন, যারা দর্শকরা যারা প্রশ্ন করেছেন, আসলে প্রত্যাশিত বিএনপির কাছেই থাকবে। আমরা যেহেতু প্রত্যাশিত একটা দল, আসলে আমাদের দায়িত্বই অনেক বেশি। আমাদের নেতা তারেক রহমান সাহেব এই দায়িত্ব বুথ থেকেই উনি 31 দফা কর্মসূচি দিয়েছেন এবং জাতির সমস্ত সাইডে উনি কথা বলেছেন। এই সংস্কার কর্মসূচি দিয়েছে বলেই আজকে আমার আফসারি ভাই সংস্কার পার্টি করেছেন, সংস্কার শব্দ দিয়ে পার্টি করেছেন, যাতে দেশের সংস্কারের মানে বাংলাদেশ পরিবর্তিত হয়। আসলে সংস্কারটা তো আর একদিনে হয় না, ধাপে ধাপে করতে হবে আপনাকে। আজকে যদি সংস্কার হইতো 10 মাসে, ইউনূস সাহেব চাইছে সংস্কার হইতে, উনার তো রেডি হইতেই 10 মাস লেগে গেছে। আরো কিছু সংস্কার উনি করতে চাচ্ছেন, 6 মাস টাইম আছে, উনি করবেন। ইলেকশন হবে ডিসেম্বরে। আমরা জাতিকে যে অভয় দিতে চাই, আমাদের কিছু ভুল ত্রুটি এই 9 মাসে হচ্ছে, 9 মাসে যে ভুল ত্রুটি গুলো হচ্ছে, আমরা এগুলির জন্য 2 থেকে 2200 লোকের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি। আসলে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে 17 বছরে আমরা আসলে খুব নির্যাতিত ছিলাম, সবকিছুতে ছিলাম। আমাদের একটা কিছু পার্টি ছিল যারা ওই সময় দালালিতে ব্যস্ত ছিল। এরা 5ই আগস্টের পরে আমাদের মধ্যে ঢুকে কিছু প্রবলেম হচ্ছে, আমরা এই প্রবলেম গুলা ফেস করতেছি। অ্যাক্টিং চেয়ারম্যান প্রতিদিন নোটিশ করতেছে, আর আমরা প্রতিটা উপজেলাতে সম্মেলন করতেছি। আমাদের কালকেও আমাদের মিটিং আছে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে। উনি আমাদের জেলার 2টা উপজেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করবেন এবং জেলা বিএনপির সম্মেলন হবে কাউন্সিলের মাধ্যমে। আমরা সেই চেষ্টাটা করতেছি। আসলে আমাদের মধ্যে অনেক পরিবর্তন আসতেছে। সর্বশেষ কবে হয়েছে দলের মানে জাতীয় কাউন্সিল? জাতীয় কাউন্সিল তো হাসিনার সময় আমরা একবার করেছিলাম, এরপরে তো আর করারই দেয় নাই, আমরা চোখ বুঝতেই পারি নাই। এখন আমরা কাউন্সিল করব। আপনি ইতিমধ্যে আমাদের প্রায় 48টা জেলার কাউন্সিল হয়ে গেছে, আর বাকিগুলা হচ্ছে, সবগুলো ভোটাভুটিতে হচ্ছে। কালকেও 2টা উপজেলা হয়েছে, এটা আমাদেরও জেলা সম্মেলন আছে, জুলাই হবে। আমরা সেই কাজগুলা করতেছি। আরেক ভাই যেটা বলেছেন যে আসলে জামাতে ইসলামের একটা প্রসঙ্গ উনি টেনেছেন। জামাতে ইসলামের বিষয় হয়েছে, ওনাদেরকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ওনাদেরকে আসলে ওনাদের যে সময় চরম দুঃসময় ছিল, আমরা তাদেরকে ধানের শীষ প্রতীক দিয়ে ইলেকশন করে বাংলাদেশে টিকিয়ে রেখেছিলাম। কিন্তু ওনারা যখনই আমাদের কোনো সময় চান্স পায়, তখনই পিছন থেকে ওনারা মুনাফিকি করে। আর সবচেয়ে বড় যে মুনাফিকিটা ওনারা আমাদের সাথে করতে চাইছিলেন, সেটা হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে, যেখানে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। এই মুক্তিযুদ্ধকে কেউ যদি অস্বীকার করে, এটা কিন্তু অস্বীকার করে কিংবা এটা নিয়ে ব্যবসা করে, যেটা শেখ হাসিনা করেছেন,